আমার আর মামের ব্ল্যাক কফি। মাম এখানে পড়ছে, আমি জিম করে এসে ব্ল্যাক কফিটা করে নিয়েছি। আর এইদিকে আমার আজকে টিফিন ফুলকপি আলুর তরকারি আর ভাত আমি নিয়ে চলে যাব। আর মা আমার রায়ান খাবে আজকে ডিমের অমলেট, পটল পোস্ত আর ভাত দুপুরবেলা। ভাত করা হয়ে গেছে, এই যে ভাত। আর এদিকে সিঙ্ক টিঙ্ক পুরো পরিষ্কার, মঙ্গলাও কাজ করে দিয়ে চলে গেছে। আমার যা কাজ সেটাও আমি করে নিয়েছি। এই দেখো সমস্ত কিছু পরিষ্কার। এখানে ব্রেকফাস্ট গরম করে রাখা আছে, কফি দিয়ে খাবো, কিন্তু মামকে আমি বলেছি ওই ঘরে এসিটা চালাতে। আচ্ছা এসি চালিয়ে ওই ঘরে বসে একটু ব্রেকফাস্টটা করবো। প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে, টুলটা কিনে রাখতে হবে। আর দেখো এই ঘরটার কীরকম মেসি অবস্থা, পরিষ্কার করতে হবে এই ঘরটা। বাবু নতুন জামা কাপড়গুলো দিয়ে ওই ঘরটার কি বাজে অবস্থা। ওই ঘরটাগুলো নতুন জামা কাপড়গুলো আমারগুলো আমার কাছে, তোরগুলো তোর কাছে, দাম টাম পেলে ঢুকিয়ে দিতে হবে। দেখ খাটের অবস্থাটা কি বাজে। আর আর যাকে যাকে যেগুলো দেওয়ার, মঙ্গলাকে দিয়ে দিয়েছি, যাকে যাকে যেগুলো দেওয়া সেগুলো দিয়ে দিতে হবে। তাহলে আমার খাটটা পরিষ্কার হয়ে যাবে। খাটটা মনে হচ্ছে একদম মেসি হয়ে পড়ে রয়েছে, এত নোংরা লাগছে। তা যাই হোক, বাবা ছেলে তো বেরিয়ে গেছে একই ব্রেকফাস্ট নিয়ে, স্যান্ডউইচ কালকে করে রেখে দিয়েছিলাম। ওরি দেখো কত বড় একটা ছুঁচো না বেজি, ওটা কি কে জানে। দেখো 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 কত বড়, দেখেছ? এখানেই আমি দেখি, এটা এখানেই ঘোরাঘুরি করে। দেখো 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 দেখো, ওই দেখো ওই দেখো ওই জঙ্গলটার মধ্যে। দেখো ওই দেখো, ভয় পেয়েছে ভয় পেয়েছে। এখান থেকে কোনো হেমন্তদা আওয়াজ দিয়েছে, এই জঙ্গলটার মধ্যেই ও থাকে। এ বাবা রে, এই সেদিন এইখানটা পরিষ্কার করলো। এত তাড়াতাড়ি জঙ্গল হয়ে যায় না কেন যে এরকমভাবে পড়ে থাকে। যাদের জমি তারা বাড়ি টাড়ি করে নিতে পারে, তাহলে এই পোকামাকড়ের উৎপাতগুলো কমে। তো যাই হোক, যেটা বলছিলাম, বাবা আর ছেলে একই ব্রেকফাস্ট নিয়ে চলে গেছে। আমি আর মাম খাবো। বাটারটাকে বার করে রেখেছি, কিন্তু বাটারটা গলেনি, তাই আমি পটে রাখতে পারছি না। আমার জলও রেডি করে নিয়েছি, সমস্ত কিছু রেডি। এবার আমি স্নান করব, রেডি হব, খাবো, বেরোবো। চলো বেরিয়ে যাই। 9টা বাজতে বেরিয়ে যাই বলছি, স্নানে যাই। 9টা বাজতে 10 বাজে, পরে আবার আসছি। আমি বেরিয়ে যাই। এই যে মাম পড়ছে, ওখানে একটা বাটি আছে, স্যান্ডউইচ খেয়েছে, 2টো কাপ। মাম পরে বাসনের সাথে ধুয়ে রাখবে। মাম ওই কাপ বাটি 2টো তুলে রাখিস, ওই 2টো শুকিয়ে গেছে। একদম পারফেক্ট টাইম রয়েছে, ঠিকঠাক টাইম, মানে বিফোর টাইমে যাচ্ছি আমি আজকে। চলো এখনকার মতো টাটা। এই বাবু, রায়ন আসলে আজকে বলবি একটু, হ্যাঁ রায়নকে ব্লগ করতে, শুধু রায়নকে দেখবি। আজকেও মা বলে গেছে, মা বলেছিল স্কুল খুললে আর ব্লগ করতে হবে না। যা গিয়ে একটু বলিস রায়নকে, হ্যাঁ জামা কাপড়গুলো মেরে দিস, ঠিক আছে? এদিকে টাকা টাটা, রায়ন আসলে একটু বলিস কিন্তু, হ্যাঁ। বাজে আমি 12:30টার মধ্যে চলে এসেছি স্কুল থেকে। স্নান দান কমপ্লিট হয়ে গেছে আমার। দিদিভাই এদিকে পড়ছে, কালকে পরীক্ষা না তোর? কালকে ওর পরীক্ষা। আমি এবার দেখি কি করি, শুয়ে থাকবো এই ঘরে। হ্যাঁ শুয়ে থাকবো, তো কী করবো? শুয়ে শুয়ে টিভি দেখবো। হ্যাঁ তো চলো, আর পরে আসছি। আর এখানে জামা কাপড় কাচা হয়ে গেছে, আমি এখানে জামা কাপড় দিয়ে দিয়েছি আমার। এইগুলো মেলা হয়ে গেলে আমি এই জামা কাপড়টা এখানে শিফট করে দেব। তো চলো আবার পরে আসছে। আর এইদিকে কোনো একটা পার্সেল এসছে, জানি না। 2:05 বাজে, দিদিভাই ওখানে বাসন মাজছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওখানে দই বার করে রেখেছে, এই যে ওই তো এখানে দই বার করে রেখেছি। আর আমরা আজকে খেলাম হচ্ছে গিয়ে ঘি আর ডিমের অমলেট, কাঁচা লঙ্কার স্প্রিং অনিয়ন দিয়েছিল দিদিভাই আজকে। তো চলো এখন খেতে খাওয়ার সময় আমরা এই ভূতের মুভিটা চালিয়েছিলাম, সাবরিনা। অনেকবার দেখা, কিন্তু ভালো লাগে, অনেক ভয়, অনেক। হ্যাঁ 2টা যখন খাবো তখন আবার চলে আসবো। তো চলো এখন 2:05 বাজে, দিদিভাই আসুক তারপরে আবার আসছি 2টা খাওয়ার আগে। টক দই এসে গেছে, এটা হচ্ছে দিদিভাইয়ের। এখানে আমরা দেখছি টক দই, আমরা টক দই খাবো আর এটা দেখবো। আমি একটু এদিকে ফোন দেখছিলাম। তো চলো আর পরে আস। কত পার্সেল চলে এসেছে দেখছি। আজকে খুলবো না কালকে খুলবো, কি করবো? ও আজকেই খুলবো বলছে। কি হচ্ছে? হ্যাপি বার্থডে। তোমার চোখ জ্বালা করছে না? আমাদের সবার চোখ জ্বালা করছে, তোমার করছে না চোখ জ্বালা? যাই হোক, এসছি বেশ খানিকক্ষণ আগে, একটু মুড়ি খেতে ইচ্ছা করছে, খিদে পেয়েছে। মুড়ি কম, তাই স্বর্ণাকে বললাম একটু মুড়ি নিয়ে আসতে।
আমার মুড়ি আছে, ওই দিয়ে মাখবো। আর মাম এদিকে করবে দুধ চা। আর এদিকে এই যে মুড়ি মাখা সব কিছু মাম কেটে দিয়েছে। এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। আলুটা বার করতে পারবো না, ডাবসাটা দাঁড়া করে নিই। আমি এসেছি অনেকক্ষণ আগে। আর এই প্যানটাতেই আজকে ভাবছি এই যে মাছটা বার করে রেখেছে ওর বাবা, কালকে সকালে রান্না করবে। মাম বার করে রেখেছে, তো এটা ভেজে রেখে দেবো, তাহলে মঙ্গল আসার আগে রান্নাটা হয়ে যাবে। এসব গুছিয়ে নিই, দাঁড়াও তারপর আসছি। পার্সেলগুলো দেখি আমার লোভ লাগছে। হ্যালো মাম্মাম, সানানটি এখানে। আর এখানে ব্লগ চলছে, এখানে দুধ চা হচ্ছে, এখানে মুড়ি মাখার প্রস্তুতি চলছে, তাই না? মুড়ি মাখবে এখানটায়। মুড়ি মাখা ডানে কেমন আছে? মুড়ি মাখা ঠিক আছে? মুড়ি মাখা ভালো আছে, মুখটাই দেখা গেল না। ও বললে হেভি, আমি মুখটাই দেখাতে পারবো না। এই মেয়েটা, তুমি খেয়েছো মুড়ি মাখা? খেয়েছো? ওর আজকে মুড অফ মনে হচ্ছে। মুড়ি মাখাটা খাই। বাজে 7টা। ওইদিকে মোটামুটি সব কাজ মানে বাসনপত্র যা ছিল মেজে গুছিয়ে দিয়ে এসছি। আর ওই যে মা এখন চা শিখছে, রায়ন ওই ঘরে পড়ছে। আর ওকে মুড়ি দিয়ে এসছে। কে দিয়ে এসছে দাদাকে মুড়ি? ওই যে ও দিয়ে এসছে দাদাকে মুড়ি। চলো এখন মুড়ি মাখা খেয়ে নিই। চা ইগনোর করো কাপের সাইজটা প্লিজ, ওটা কিন্তু 1 কাপ চাই আছে। মা বলেছিল অন্য কাপে দেবে, আমি আর এখন রাখলাম না, থাক। লিকার চা হলে ওরকম 1 কাপ খাওয়া যায়, দুধ চা অতটা খাওয়া যায় না। আমাদের জগটা নিয়ে বসে যাবো, আর গ্লাসটা সিঙ্কে রেখে দে। তো চলো এবার খেয়ে নিই। আর এই যে তার সাথে নিয়েছে এই যে ঘিয়ে লঙ্কা, প্রচণ্ড ঝাল। মাম আমার যা যা এসছে সব খুলতে আরম্ভ করে দিল পার্সেল। আমাদের না একটা ওই ছোটো নাইফগুলো কিনতে হবে পার্সেল কাটার জন্য। পেন নাইফ না, না ওগুলো না, ওই লম্বাগুলো আমার ভালো লাগে না, বেশ গোলগুলো হয়। তোমার আছে? আমি জানি না। এরকম আমি দেখি সবাইকে ওই ব্লগে পার্সেল কাটে, আমার খুব ভালো লাগে। তাই কোথা থেকে কিনেছে? আমার জন্য এরপরে গেলে আমার জন্য একটা এনে দেবে। গড়িয়া স্টেশন এখন পাবে কিনা বলতে পারছি না, সব তো হকার উচ্ছেদ হয়ে গেছে। হ্যাঁ যদি থাকে আমার জন্য একটা নিয়ে আসবে। এই যে মাম এখন সব পার্সেল খুলতে বসেছে, দাঁড়াও খুলুক তারপর দেখাচ্ছি। হ্যাঁ স্যাট করে খোলা হয়ে যায়। বেবি আই এম ইউর মাইন্ড রিডার। কিন্তু সবসময় ইউজ করা যাবে না, স্বর্ণা বলেছে এগুলো তোলা তোলা ইউজ করতে, নাহলে কালার চলে যাবে। শো মাঝে মাঝে লোকজন এলে এখানটা রাখ, আর এখানটা রাখ। এটা কটা এসছে স্বর্ণা? 8টা এসছে। একই ডিজাইন সব কটা? এই যে এই দুটো এক, এই দুটো এক, এই দুটো এক, এই দুটো এক। এই তোমার কত? এই তোমার কত বলছি, তোমার কটা এসেছিল? তুমি বলো নিজে রান্না না করলে ভাল লাগে তখন। এই যে এটা অনেক দিনের ইচ্ছা, পরোটা মরোটা যখন ভাজবো। এই যে এইটাই আছে, এগুলো পরোটাটা ভাজার সময় খুব ভালো হয়। এই একটা ট্রে এসে সব সাজিয়ে তারপর দেখাবো কোথায় কি রাখবো। আবার সাজাবে আন্টি রান্নাঘর। তিনটাকে ভালো লাগবে না, শুধু যেখানটা রাখবে এটা এটা বেশ মোটামুটি আরো ওরকম ইয়ে বলে নুডলস তোরার একটা হয়। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, রুকো যারা, সবর করো। সবার নেই হতা क्या करे। আপাতত 3টেই থাক, ওটা আমাকে মাম সেট করে দিই। এটা তোমার ওই এইভাবে সোনাটিকে দে, সোনাটি একটু সেট করে দিক আমাকে। তো চলো দেখি স্ক্রুগুলো, দেখি স্ক্রুগুলো হারিয়ে ফেলে অসুবিধা। দাঁড়াও সেট টেট করে নিক, তারপর আমি কি সাজাচ্ছি না সাজাচ্ছি দেখাবো। দাঁড়াও, ট্যান ট্যান, আবার সাজিয়ে ফেলেছি। এই যে এক্সকিউজটা বল, কি যে কি। ও আচ্ছা এই যে, আচ্ছা এই যে র্যাক, এই যে এইটা হচ্ছে চপিং বোর্ড রাখার, এটা হচ্ছে এটা। হুম
আমি বলছিলাম কেমন হয়েছে অবশ্যই। আর এবার হচ্ছে এটার তলায় লাইট, আর মাম বলেছে এটার তলায় একটা, এটার তলায় একটা দিয়ে দেবো। এটার তলায় একটা লাইট, এটার তলায় একটা লাইট, ব্যাস। তাহলে আমার মোটামুটি, কারণ যেহেতু এইটা এখানে লাগিয়েছি না, এখানটায় পুরো একটা শ্যাডো পড়ে গেছে কাজটা এখানে লাগানোর জন্য। আর এই যে এগুলো এরকমভাবে সাজিয়ে নিয়েছি। আর নিচে সাদা লাইট কিনবে না, হলুদ লাইটগুলো কিনবে। হ্যাঁ হ্যাঁ, নিচেগুলো ওয়ার্ম লাইটগুলোই কিনবো। হ্যাঁ, নিচের জন্য ওয়ার্ম লাইটগুলোই কিনবো। আর আরেকটা জিনিসও সাজিয়েছি, তো ঘর সাজানোটা তো অন্য জায়গায় রেখে দিতে পারো। না, এগুলো এখানেই সাজানো থাকবে। গুড ভাইবসটা আমার নড়ে গেছে। গুড ভাইবসটা নড়েছে ওই যে ওখানে ঘড়িটা সেট করার জন্য, তখন থেকেই গুড ভাইবসটা নড়েছে, আর কিছুই না। তো কেমন লাগছে, ওরা এই প্যাকেটগুলো ইগনোর করে, এগুলোতে জিনিস আছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। দাঁড়া একটু বড় লাইটটা ধরিয়ে দিই। এই দেখো এবার, এই যে কেমন লাগছে মাম? এখানে তো ওই হলুদটাও রাখতে পারতাম যেটা কিনে এনেছিলাম মেলা থেকে, কিন্তু আর আটবে না, জায়গা নেই। ওটাকে এখানে দিয়ে দিচ্ছি। তাও হয়। ওটা ওখানে দিয়ে দে। ওটা লাগানো হয়নি ঠিক করে, বেঁকে রয়েছে মুখটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে আপাতত সিনারিও, এইভাবে সাজানো হয়েছে। ভালোই লাগছে, আমার তো ভালো লাগছে দেখতে। এবার শুধু ওয়ার্ম লাইটগুলো কিনবো, দেখছি। এটা স্বর্ণা সাজিয়ে দিয়েছে, স্বর্ণার মেয়ে মিলেই সাজিয়েছে। অনেক জিনিস চলে এসছে নতুন, এই স্পুনগুলো এসছে, স্প্যাচুলাগুলো রাখার শুধু একটা ইয়ে কিনতে হবে আমাকে। স্প্যাচুলাগুলো তুমি যদি সুন্দর দাঁড় করিয়ে রাখো, আমার কিচেনে অনেকে দেখি যে বেশ একটা ইয়ে কেনে, এরকম একটা অর্গানাইজার কিনে, ওখানে বেশ স্প্যাচুলার ঝোলানোর একটা সিস্টেম থাকে, অনেকে দেখি ঝুলিয়ে রাখো। দেখতে হবে। এগুলো কিনেছি, স্প্যাচুলাগুলো শুধু এখানে রেখেছি। স্প্যাচুলাগুলো রাখার আপাতত জায়গা পাইনি বলে এই যে স্প্যাচুলাগুলো এখানে আছে। আর এই যে স্পাইসেসগুলো সব এখানে দিয়ে দিয়েছি। আমার তো এখানটাতেও স্পেস বেরিয়ে গেছে। এই বাটিগুলো এখানে দিয়ে দিয়েছি, ছোটো বাটিগুলো ওখানটায় দিয়ে দিয়েছি, কারণ ছোটো বাটিগুলো না ওখানটা রাখাটাই বেটার। এখানটা না একদম ধারে থাকে, তো ওখানটা রাখাটাই বেটার। এই যে আবার নতুন করে সেজে উঠেছে রান্নাঘরটা, মানে পুরনো জিনিস দিয়ে কিছু কিছু নতুন জিনিস। তো কেমন লাগছে অবশ্যই জানিও। একটা জিনিস এসেছে, এটা হচ্ছে কর্পূরদানি নতুন। পুরোনোটা নষ্ট হয়ে গেছিলো, সেই বললাম না কর্পূরের আর ইয়ে হচ্ছে না, তাই এই যে জাস্ট এটা ধরিয়ে দিয়ে গেছি। এটা আবার নতুন এসছে, লাইটিং চেঞ্জ হচ্ছে। আর এখান দিয়ে দেখো কর্পূরের ধোঁয়াটা বেরোচ্ছে, তো গন্ধটা বেরিয়ে গেছে কর্পূরের। বাবারই নাকে গেছে, ব্যাস। চলো, অনেক জিনিস নতুন 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 সরি দিয়ে ঘরটাকে আবার একটু ইয়ে করে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এতগুলো বক্স এসছে, টুকটুক টুকটুক করে তো কিনতেই আছি, দেখছোই, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। খুব ভালো লাগছে, আমার খুব ইচ্ছে করে নিজের হাতে সব রান্না বান্না করব, কিন্তু ওই শরীর পারমিট করে না, কি করব। তো যেরকম বলা সেরকম কাজ। তোমাদেরকে তো বললামই মাছটা ভেজে রেখে দেবো। তো মাছটা ভাজতে ভাজতে আজকে মেয়ে এরকমভাবে আমাকে বললো ভিডিওটা করো, তো এরকমভাবেই আমি ভিডিওটা শুরু করলাম। আমার রান্না করতে বেসিক্যালি ভালো লাগে। আসলে দিদি রান্না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে এখন, আমার নিজের রান্না না করতে করতে মানে এখন আর ইচ্ছে করে না গরমের মধ্যে। কিন্তু না, আমি রান্না করতে আঁকাগোড়াই ভালোবাসি, খুবই ভালোবাসি। তো যাই হোক, এই যে ভিডিও করছিলাম, এই ভিডিও হচ্ছিল, আর এদিকে ফোন হয়েছিল ভিডিও কলে। বুকুলি পিসি ভিডিও কল করেছিল, তার সাথে মা ছিল, সবাইকে রান্নাঘরটা দেখাচ্ছিলাম। তার মাঝখানে প্রচুর বাসন মাজা ছিল, সেই বাসনপত্রগুলো ধুয়ে মেজে
সব জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। কারণ তোমরা তো জানোই যে আমার একটা ঘর গোছানোর একটা বাজে হ্যাবিট, কি ঘর অপরিষ্কার আমি দেখতে পারি না, সমস্ত সময় আমি ক্লিন করে রাখি। যারা মোটামুটি আমার ব্লগ দেখো তারা জানো। তো আমি একটা না আলাদা এনার্জি পেয়ে গেছিলাম সেদিন কাজ করার। কেন জানো তো, ওই যে রান্নাঘরটাকে আবার সুন্দর করে সাজিয়েছিলাম, এই যে ছোটো ছোটো জিনিসগুলোই বেঁচে থাকার রসদ আমার আর কি। মানে এগুলো যদি আমি না করি তাহলে মনে হবে যেন আমি পুরোপুরি একদম ডিপ্রেশনে চলে যাব। এই টুকটাক কুচকাচ কেনাকাটাগুলো আমাকে করতেই হবে, না হলে হবেই না। তো মাছটা ভেজে ভেবেছিলাম রেখে দেবো, ওর বাবা পরের দিন সকালবেলা করবে, কিন্তু না, ওর বাবা বললো যখন এত সুন্দর করে অ্যাপ্রন ট্যাপ্রন পরে মাছ ভাজা বসিয়েছো, তাহলে একেবারে মাছের ঝোলটা রান্না করেই রাখো। তো সেদিন ওদের খাওয়ার কথা ছিল হচ্ছে দই কাতলা। তো যেমন বললো তেমনই কাজ শুরু করে দিলাম। মশলা তো সব ছিলই, শুধু দইটাকে একটু পেস্ট করে নিতে হলো। আর ওইদিকে যা মশলা দিই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নামমাত্র জিরে গুঁড়ো, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা বাটা ছিল, কাঁচা লঙ্কা বাটা, আর টক দই ফেটিয়ে একটু মিষ্টি তো দিতেই হবে ব্যালেন্স করার জন্য, নাহলে তো আমি সচরাচর মিষ্টি খুব একটা দিই না। তো খেতে কিন্তু বেশ স্বাদই হয়েছিল মাছের ঝোলটা, যদিও এটা পরের দিনের রান্না, যেহেতু দিদি আসছিল না, ছুটিতে ছিল দিদি, তার জন্যই এত কিছু করা আর কি। আর ওই যে বললাম রান্নাঘরটা সাজিয়ে, রান্নাঘরে একটা আলাদা এনার্জি চলে এসেছিলো আমার রান্না করার মতো। তো মেয়েও বললো এভাবে তুমি কেন ভিডিও করো না। আসলে ওই যে বললাম অফিস থেকে এসে এতটাই টায়ার্ড থাকি যে সব সময় সব কিছু ইচ্ছে করে না আমার। তো যাই হোক, ভালোই লাগছিলো। মেয়ে সেই আমার একটা স্ট্যান্ড ছিল, সেলফি স্ট্যান্ড বা ভিডিও করার স্ট্যান্ড যা বলবে, ওই এনে দিয়েছিল। ওই নিজে সেট টেট করে দিয়ে এই ঘুরিয়ে ঘুরিয়ে যে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ মেয়েই করে দিয়েছে, আর ছেলেকে নিয়ে ওর বাবা পড়াচ্ছিল। তো যাই হোক, আমি আবার এটার মধ্যেই মাছটা করে নিলাম একেবারে এই ফ্রাইং প্যানটার মধ্যে, কারণ ভাবলাম যে আর আমি কড়াই টড়াই বার করবো না, থাক এটার মধ্যেই করে নিই। আর দেখতে পাচ্ছ নতুন স্প্যাচুলাটাও বার করে নিই, নতুন স্প্যাচুলা দিয়ে একেবারে রান্না শুরু করে দিয়েছে। আর ওই যে দেখলে মুছে নিচ্ছে, ওটা হচ্ছে আমার ব্যারাম, এটা হচ্ছে আমার আরেকটা ব্যারাম, যে নোংরা থাকা যাবে না, কিছুভাবেই নোংরা থাকা যাবে না। এবার রান্না করতে গেলে তো একটু নোংরা হবেই, ওই সঙ্গে সঙ্গে বুলিয়ে নিই, সে নোংরা হোক কিন্তু সঙ্গে সঙ্গে বুলিয়ে নিই। এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন, যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা। কিন্তু লোক দিয়ে তো তুমি সেটা পারবে না, কারণ ওরা তো 5টা বাড়িতে কাজ করে, কিছু বলেও লাভ নেই ওদেরকে, কী করবো আর, এভাবেই চলে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আর এইদিকে আমি ভিডিও কলে খানিকক্ষণ কথা বললাম, তারপর পাশের মেয়ে পড়ছিল সোফায় বসে, মেয়ের সাথে কথা বলতে বলতে দেখো অলমোস্ট আমার মাছটা করাও কিন্তু হয়ে গেল। মাঝখানে আবার রায়নও উঠে এসছে, রায়ন উঠে এসে বলছে ও তোমার মাছ করা হয়েও গেল। আমি বললাম হ্যাঁ হয়েও গেল, তোর বাবা বললো তো হবে না। আর মেয়েকে বলেছিলাম যে টেস্ট করে, এবার টেস্ট করে সে আর বুঝতে পারছে না কী লাগবে, ওই বাটি শুদ্ধ নিয়ে আবার বাবার কাছে ছুটেছে যে বাবাকে খাওয়াবে, বাবা টেস্ট করে বলবে কেমন লাগবে। আমি বুঝতে যখন পারছিস না, বাবার কাছে যাই, গরমের মধ্যে আমি আর টেস্ট করে দেখতে পাচ্ছি না, বাবার কাছে যা। বাবার কাছে গেছিলো, বাবার কাছ থেকে গিয়ে আমাকে এসে বলল যে নুন কম হয়েছে, তা নুন দিয়ে দিলাম। তারপর রাত্রেবেলার যা খাওয়া দাওয়া ছিল আমাদের, ভাত ছিল, একটু পটল পোস্ত ছিল, আর মাছ ছিল, চিকেন ছিল। তো এই দিয়ে আমরা ডিনার করলাম, মাছের ঝোলটাও হয়ে গেল, তারপর গল্প টল্প করলাম, তারপর শুতে চলে গেলাম। ওইদিকে অ্যাপ্রনটাও ঝুলিয়ে রাখলাম। তো এই যে সবাই মিলে গল্প করছিলাম, তারপরে খেতে বসলাম, খেয়ে দে তারপর ঘুমোতে চলে গেলাম। খুব সুন্দর একটা সন্ধ্যা কেটেছিল, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই বলো। টাটা।